হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো চলো, দুপুরে খেতে বসেছি। আজকে 4-5টা করিনি, তো শীতকাল পড়ে গেছে না, এই গরম গরম রান্না করে গরম গরম খেয়ে নেওয়াটাই ভালো লাগে। তো আজকে অনেক কিছু রান্না করেছি। চলো, আজকে স্যাটারডে, তিনজনেই তিনজনেই বসে আছি, তিনজনেই বসেছি খেতে, সবাই একসাথে। চলো দেখি মাম্মা। অনেক কিছু রান্না করেছি, এর একটু ধরো। এই আমার মা নেয় রান্নাগুলো, সব তেল মশলা সব ফেলে ফেলে নেয়, তো ঝোলটা বুঝে পাই না কেন। তো আমি একবার এত জোর খিদে পেয়েছিল, এক- এত জোর খিদে পেয়েছিল তখন একটুখানি খেয়ে নিয়েছিলাম, তাই এখন একটু আমি কমই খাবো, পেটটা হালকা ভরাই আছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি না বসলে আমার সুপুত্রী দুটো বসবে না, বাধ্যগত আমাকেও বসে যেতে হবে। চলো, তাই ভেবো না যে আমি এইটুকু ভাত খাচ্ছি কেন, এইটুকু ভাত খাচ্ছি এই কারণে। আহ, 1 ঘন্টা আগে একটু খেয়ে নিয়েছি, খুব জোর খিদে পেয়ে গেছিল, সকাল থেকে কিছু খাইনি। এই কাজের চক্করে না আমার আর খাওয়া হয় না, শুধু চা ছাড়া। আজকে এই দেখো, এখানে করেছি হচ্ছে পুঁই মিরুলি। এখানে করেছি পুঁই মিরুলি, শীতকালে সব থেকে মানে জাস্ট ইয়াম্মি জিনিস, চচ্চড়ি পুঁই মিরুলি। শুটকি মাছ দিয়ে বেশি ভালো লাগে, বাট আজকে আনফর্চুনেটলি শুটকি মাছ বাজারে যাওয়া হয়নি। মেন বাজারে যেখানে শুটকি মাছটা বসে আমাদের এখান থেকে বাজার করে আনা হয়েছে, তাই চিংড়ি মাছ দিয়ে করেছি পুঁই মিডুলি, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কুমড়ো দিইনি, জাস্ট বেশি করে সবজিটা দিয়েছি। কুমড়োটা দিলে আমার মেয়ের একটু নাক পাক শিটকায় আর খেতে চায় না, ঠিক আছে, তার জন্য আমি চেষ্টা করছি শুধু জাস্ট সবজিটা দিয়ে করার। শিম শিম বেগুন এগুলো দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই মিডুলিটা করছি। কারা কারা পুঁই মিডুলি খেতে ভালোবাসো, আমার খুব ভালো লাগে। আর মূলো দিয়েছি, মূলো আছে, ফুলকপি ডাঁটা সমস্ত দিয়ে পুঁই মিডুলিটা করেছি। শুধু কুমড়োটা স্কিপ করিস, কুমড়োটা দিলে ভালো লাগে। বাট এই যে ফুলকপি, এই দেখো ফুলকপি, মূলো, এই দেখো শিম, সমস্ত কিছু দিয়ে পুঁই মিডুলি করেছি। আর চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছটা দিলে স্বাদটা খুব ভালো আসে। আর আমার বড় মেয়ে কিন্তু এরকম আমার মতো চচ্চড়ি চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, আমার ছোট মেয়ে কিছু খায় না। আর এই যে এখানে আজকে সোর্সটা করা হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছ, একদম কষা কষা করেছি, বর নেই বলে ঝোলটা করিনি, একদম কিন্তু পুরোটাই কষা কষা। আর যে এই যে তেলগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু চর্বির তেল, হ্যাঁ। আমি একটু মাংসের চর্বি খেতে ভালোবাসি বলে তাই চর্বিটা আনা হয়, তাই ওটা পুরোটাই চর্বির তেল। আর এখানে করেছি হচ্ছে জলপাইয়ের চাটনি, দেখতেই পাচ্ছ, এই দেখো জলপাই চাটনি। আমি এখানে একটু আমার ভাজা মশলা দিয়েছি, ওই জন্য চাটনির কালারটা একটু এরকম লাগছে, একটু আচার আচার টাইপের। বাট এই জলপাইয়ের চাটনিতে তোমার একটু ভাজা মশলাটা দিলে না খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো চলো, লাঞ্চটা করে নি, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চপ বানাবো, তার জন্য মানে দুরকম প্রিপারেশান চলছে আমার। এদিকে ভাজা মশলা বসিয়েছি, ওইদিকে আলুটা সিদ্ধ দিয়ে নিয়েছি, এখানে আবার কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। মানে রাত্রিবেলা আমার মেয়েদের ডিমান্ডে আমাকে এইরকম নাজেহাল অবস্থা হতে হয়। দেখো এখানে আমি মশলাগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। মাছটা ছাড়িয়ে রেখেছি দুপুরবেলায় আমি আগে থেকে, কারণ মাছটা ছাড়াতে গেলেই আরও প্রচুর টাইম চলে যাবে, তার জন্য এই মাছটা আগেই ছাড়িয়ে রেখেছি। এখানে বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিয়েছি, আর মশলাগুলো যেগুলো দেখলে ভাজলাম ওগুলোই গুঁড়ো করে নিয়েছি গ্লাসে। আমার হামল দিস্তা নেই, তার জন্য আমি গ্লাসেই গুঁড়ো করে নিই। আর দেখো এই সিদ্ধ আলুগুলো এই ভাজা মশলার মধ্যে ছেড়ে দিয়েছি, ভালো করে এটাকে এবার ম্যাশ করছি। দেখো কত সুন্দর ম্যাশ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ম্যাশ করি, আমার ম্যাশের ইসে থাকলেও আমি করি না।
আমি খুন্তি দিয়েই করি, মানে তাড়াতাড়ির মাঝখানে অত কিছু আর মাথাতেই আসে না যে কী করবো তখন হাতের কাছে যা পাই সেটা দিয়ে চালিয়ে দিই। তো খুন্তি দিয়ে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। তো এখানে দেখো যে ভাজা মশলাটা ভেজেছি, এখানে ভাজা মশলাটা দিয়ে নিয়েছি একটুখানি প্রথমে, তারপরে নুনটা দিয়েছি। আর এখানে আমি আমার বড় মেয়েকে টেস্ট করছি যে নুনটা ঠিকঠাক হয়েছে কি না। তো বড় মেয়ে টেস্ট করে বললো যে নুনটা ঠিকঠাক হয়েছে। আর এখানে ছোটো মেয়ে বদমাশি করছে। আর দেখো এই যে মাছের পুরটা হয়ে গেছে মাছ ফাছ দিয়ে। তো এই যে পুরটা এবার ঢেলে নিচ্ছি। তো যতটুকু দেখাতে পাচ্ছি, কোনটা কি বুঝতে পারছো তোমরা জানি না, যতটুকু দেখাতে পাচ্ছি যতটুকু তুলে ধরেছি ওইটুকুই তুলে ধরেছি তোমাদের মাঝখানে। তো এখানে দেখো ডিমটা ফাটিয়ে নিয়েছি। কোনোদিন যদি রেসিপি দরকার হয় আমাকে বলবে, আমি তাহলে ভালো করে সেটা রেসিপি বানিয়ে দেবো, বলে দেবো। তো দেখো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, ডিমটাও ফাটিয়ে নিয়েছি। সব নিয়ে গিয়ে এখন আমি বসে করবো, কারণ দাঁড়িয়ে করতে পারবো না, বিগ বস চলছে ওখানে, বুঝতেই পারছো। ওই একটা জিনিসই দেখি আমি, সিরিয়াল টিরিয়াল কিচ্ছু না। তো এখানে যথারীতি আমি এই পুরটা যে বানিয়েছি ওখানে একটা লেচি কেটে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি, একটা চপের শেপ, মাছের চপে। তো এখানে ডিমটা যে ফাটিয়ে রেখেছি নুন দিয়ে, একটু নুনটা দিয়েছি। তারপরে এই দেখো এখানে আমার সমস্তটা রেডি হয়ে গেছে। এবার বিস্কুট গুঁড়োর সাথে এবার এটাকে কোট করছি। এখানে আমি ডবল কোট করব বিস্কুট গুঁড়োয়। প্রথমে আলগা করে একটু কোট করে রাখছি, তারপর আবার ডিমে চুবিয়ে আবার একটা কোট করে তারপর আবার কোট করব। তো দেখো এখানে প্রত্যেকটা প্রিপারেশান আমি ডিটেলসে যতটা পেরেছি ততটা আমি তুলেছি, জানি না কতটা কি তুলেছি। এর পরের বার যদি তোমরা কোনো রেসিপি চাও, যদি ভালো লাগে তোমাদের এটা, তোমরা বলো, আমি তাহলে রেসিপিটা পুরো প্রপারলি তুলে ধরবো। তো দেখো এখানে আমি যথারীতি তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ টাইম হয়ে গেছে, পরের দিন মেয়েদের স্কুল আছে, আমাকে তো টাইমলি খেতে দিতে হবে, ডিনারটাও দেবো। আর ডিনারে ওরা রুটি আর চিকেন কষার সাথে চপ খাবে, জাস্ট যেমন বিয়েবাড়িতে ভোজ খেতে গেলে যেমন হয় ব্যাপারটা, ওরাও রাত্রিবেলা তেমন করবে। তো যথারীতি মেয়েদের আবদারে, চলো মেয়েরা ডিমান্ড করেছে, সেই ডিমান্ড কি ফেলা যায়? যথারীতি আমিও বসে গেছি মেয়েদের ডিমান্ড রাখতে। তো এইরকম আমার ঘরে অর্ধেক দিনই চলে, তোমরা দেখতেই পারো। মানে আজকে এই খাবো কালকে ওই খাবো, এটা প্রত্যেকটা ঘরেই হয়ে থাকে। আমি বাইরের থেকে খুব কম খাওয়াই, বাইরের খাবার আমি যতটা পারি আমি নিজে ঘরে করে দেওয়ার চেষ্টা করি। কারণ ঘরে কি বলো তো, আমরা প্রপারলি সমস্ত জিনিসটা দিয়ে করব, আর তেলটাও আমাদের একদম টাটকা তেল থাকবে। আমরা বাইরের কি এই ভাজা 2-3 দিনের তেল, সেই তেলের মধ্যেই ভাজছে, এরকম একটা হাইজেনিক একটা ব্যাপার থাকে। তো আমরা ঘরে যেটা বানিয়ে খাবো সেটা একদম ফ্রেশ। তো সেই কারণে আমি বেশিরভাগটাই চেষ্টা করি আমি ঘরে বানিয়ে খাওয়ানোর মেয়েদের, আর আমি বানিয়ে দিও। যখনই যেটা ডিমান্ড হয় সেটা আমার চলে। তো এইদিকে আমি আবার মাংসটাও গরম বসিয়ে দিয়েছি, দুপুরবেলা যে মাংসটা করেছি ওটাই গরম বসাচ্ছি। এদিকে রুটিটা বেলছি, এদিকে রুটিটাও করছি। ওখানে চপটা বানানো হয়ে গেছে, এবার ভাজবো ওদের এই রুটি আর চিকেনটা দিয়ে। প্লেটটা পুরো সাজিয়ে দিতে হবে, ম্যাডামদের ডিমান্ড। তো সেই ডিমান্ড অনুযায়ী আমিও চলছি। দেখো এখানে মুখে একরাশ হাসি নিয়ে আমার চলে যাচ্ছে। এদিকে দেখো আবার চপটাও ভাজছি, ওইদিকে রুটিটা সেঁকছি, চিকেনটা গরম হয়ে গেছে, সব বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে আমি চপটা ভেজে দিচ্ছি। তো এখানে মেয়েদের এবার প্লেটিংটা করব। দেখো একদম সিম্পল, একটা মধ্যবিত্ত একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে যেমন খায় আমরাও সেইভাবেই খাই, আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে এইরকমই। তো চলো, অত গুছিয়ে ঠুচিয়ে স্যালাড ট্যালাড দিয়ে যে প্রপার যে শেপে যেইভাবে ওরকম করে কিন্তু প্লেটিং আমি করি না। আর মানে ওই সময় অত একার হাতের ওপর, বুঝতেই পারছো, নিজেই একা করি, কেউ সাহায্য করার কেউ নেই, তো অত কিছু আসে না, অত কিছু হয়ও না, মাথায় আসেও না, ঘরে থাকলেও প্রপারলিভাবে আমি করতে পারি না। তো চলো, তো দেখো এখানে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির প্লেটিং। তো চলো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট।